নারীরা তার ঘরের মধ্যে পর্যন্ত সেফ না, রাস্তায় সেফ না, কোনো জায়গায় সে নিরাপত্তাহীনতায় ভোগে, সেই নারী আজকে রাস্তায় ঘুমাচ্ছে পড়ে। তারা 93% মেধায় রেজাল্ট দিতে বলে। এই 93%-এর প্রজ্ঞাপনও করছে ফ্যাসিস্ট সরকার। কই থাকবে যাদের আত্মীয় স্বজন নাই বা আর্থিক সমস্যা আছে? আমরা সবাই স্টুডেন্ট, এখনো আমাদের চাকরি হয় নাই, বেতন নাই। তারিখে রায়টা হাইকোর্ট থেকে জজ সাহেবরা আমাদের রায় বাতিল করা হয়। আমরা সুপারিশপ্রাপ্ত না, আমাদের সুপারিশপ্রাপ্ত থেকে বাতিল করা হয়। তারা 93% মেধায় রেজাল্ট দিতে বলে। এই 93%-এর প্রজ্ঞাপনও করছে ফ্যাসিস্ট সরকার, যে 19 বিধিমালা তার আমলেরই। আর আমরা 19 বিধিমালা মেনে যখন আমরা 13 লক্ষ পরীক্ষার্থী অ্যাপ্লিকেশন করি, তখন এই 19 বিধিমালা মেনেই রিটেন অ্যাপ্লিকেশন করি, পরীক্ষার জন্য প্রস্তুতি নেই, তখন কারো আপত্তি ছিল না। রাষ্ট্রের কাছে এটা প্রশ্ন বা রিটকারীদের কাছে প্রশ্ন, তখন আপনারা হাইকোর্টে রিট করতে পারতেন যে এই বিধিমালা আমরা পরীক্ষা দেব না। তখন কেন করেন নাই ভাই? আপনারা সব মেনেই তো পরীক্ষা দিচ্ছেন। এরপরে 24 সালে আমাদের রিটার্ন পরীক্ষা অনুষ্ঠিত হয়, তখন আপনাদের কোনো সমস্যা ছিল না এই বিধিমালার উপরে। তারপরে যখন ভাইবা হয়, তখন এই বিধিমালার উপরে আপনাদের কোনো আক্ষেপ ছিল না, বা এই সুশীল সমাজ, এই রাষ্ট্রের বা এই রাষ্ট্রের যারা আছে শিক্ষাবিদরা, মানে শিক্ষা বিষয়ক কথাবার্তা বলে, তাদের কারো কোনো সমস্যা ছিল না, বা ছাত্রদের সবাই মেনে নিচ্ছেন, আমরাও মেনে নিচ্ছি। আমরা ভাইবা দিলাম, ভাইবার রেজাল্ট হওয়ার কথা ছিল 24-এ। এর মধ্যে জুলাই বিপ্লব শুরু হয়, আমরাও জুলাই বিপ্লব অংশীদার। এখন যে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস স্যার, সে শান্তিতে নোবেল বিজয়ী, শিক্ষিত লোক, মানে একজন শিক্ষিত লোক, সে কখনো ডিসিশনে ভুল করে না, এটা আমার কাছে ধারণা। যারা এখন প্রধান চেয়ারগুলা রাষ্ট্র চালাচ্ছে, যারা প্রধান চেয়ারে বসে আছে, তারা একজনও রাজনীতিবিদ না, সবাই রাষ্ট্রের সর্বোচ্চ শিক্ষার গ্রাজুয়েশন কমপ্লিট এবং সর্বোচ্চ জ্ঞানী মেধাবী, আমি মনে করি সর্বোচ্চ মেধাবী। তাদের আমরাই সিলেক্ট করেছি, আমাদের সিলেকশনের পক্ষেই তারা রাষ্ট্র চালাচ্ছে। তাহলে আমাদের বিপক্ষে রায় আসার কারণ কি আমি জানি না। আমাদের যৌক্তিকতার বিষয় তারা কেন কথা বলছে না, এটা বুঝি না। এই সরকারের আমলে আমরা রেজাল্ট চাই, একটা কর্মসূচি বা আন্দোলন করি, তারপর আমাদের রেজাল্ট প্রকাশ করে এই সরকার। অনেক বিচার বিশ্লেষণ করার পরে 3টা মন্ত্রণালয় বিচার বিশ্লেষণের পরে আমাদের রেজাল্টটা পাবলিশড হয়। অধিদপ্তর আমাদের বলে, আমরা যদি রেজাল্ট দিই তাহলে আইন মন্ত্রণালয়ের আইনি জটিলতা থাকবে, তোমরা আইন মন্ত্রণালয়ে যাও, আইন মন্ত্রণালয় থেকে তোমাদের রেজাল্ট যদি পাস হয়, তোমাদের সুপারিশ প্রাপ্ত করা হয়, তাহলে তোমাদের আইনি কোনো জটিলতা থাকবে না। তো আইন মন্ত্রণালয়, আমার জানা মতো আইন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মাননীয় আসিফ নজরুল স্যার। তো বিচার বিশ্লেষণ করে, সে অনেক জ্ঞানী, অনেক আইন বিশেষজ্ঞ, অনেক সিনিয়র একজন প্রফেসর ছিলেন। সে একজন সিনিয়র প্রফেসর এবং রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে, এখন উপদেষ্টা পদে আছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। সে না বুঝেতে এইটা সুপারিশ করে নাই। সে যখন সুপারিশ করেছে, তাহলে আবার কেন আইনি জটিলতা, এটা আমি জানতে চাই। কেন আইনি জটিলতা? জনপ্রশাসন মন্ত্রণালয় না বুঝেই কি আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে? তারা অবশ্যই বিচার বিশ্লেষণের পরে আমাদের সুপারিশ প্রাপ্ত করেছে। ইভেন আপনারা জানেন এখানে 3টা ধাপ ছিল, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, একই নীতিতে, একই নিয়মে, একই বিধিমালায় তারা চাকরি করে এবং প্রথম ধাপের প্যানেল নিয়োগ হয়েছে, দ্বিতীয় ধাপের প্যানেল আমাদের পরে নেওয়া হয়েছে। আমাদের ডিসেম্বরের 5 তারিখে যোগদান ছিল। আমরা শাহবাগে আজকে 4 দিন যাবত অবস্থান করি। এর আগে আমরা প্রেস ক্লাবে শান্তিপূর্ণ অবস্থান করছি, এবং আমরা একদিন যমুনার সামনে শান্তিপূর্ণভাবে আমাদের মিছিল নিয়ে যাই, ওখানে আমরা হামলার শিকার হই। শাহবাগ চত্বরে 2 দিন হামলার শিকার হই, আপনারা সবাই দেখেছেন। এখানে আমরা শান্তিপূর্ণ লাগাতার অবস্থান কর্মসূচি, আমরা এখানে রাত 10টা পর্যন্ত থাকি শাহবাগে। এরপর রাত্রে ঘুমানোর জন্য এখানে পরিবেশটা ঠিক না, এবং পুলিশও এখানে আমাদের নাইট স্টে করতে দেয় না। অনেক 21 জেলা থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে অনেক আপুরা আসছে। ছেলেরা যেখানে ইচ্ছা সেখানে থাকতে পারে, আপুদের থাকার জন্য অনেক কষ্ট। তারপরও তারা কই থাকবে যাদের আত্মীয় স্বজন নাই বা আর্থিক সমস্যা আছে? আমরা সবাই স্টুডেন্ট, এখনো আমাদের চাকরি হয় নাই, বেতন নাই। আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি আজকের 10তম দিন। আমরা 10 দিন যাবত লাগাতার অবস্থান কর্মসূচি করতেছি। আমরা এর মধ্যে আগে ছিলাম প্রেস ক্লাবে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করেছি। 4 দিন যাবত শাহবাগে আমরা অবস্থান কর্মসূচি করতেছি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি। 2 দিন শাহবাগে আমরা রাস্তা ব্লক করছি, কারণ সবাইকে জানাতে হবে আমাদের সমস্যার কথা। এর জন্য, শুধু জানানোর জন্য, আমরা কোনো নাশকতা করার জন্য না। আমরা শিক্ষক, আমরা সর্বোচ্চ শিক্ষিত, বাংলাদেশকে
প্রত্যেকটা মানুষ মাস্টার্স কমপ্লিট। এখানে এখানে কেউ কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে আসেনি, সবাইকে জানাতে এসেছি। আমরা যমুনায় একদিন গেছিলাম শান্তিপূর্ণ মিছিল, ওইখানে আমরা হামলার শিকার হই। শাহবাগে আমরা 2 দিন হামলার শিকার হই। এরপরে এখনো আজকে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চলতেছে, আমাদের কালকে মহাসমাবেশ। আমরা শাহবাগে রাত 10টা পর্যন্ত অবস্থান করি এবং নাইট স্টে করি প্রেস ক্লাবের সামনে। ওখানে দেখবেন নারীরা কিভাবে ঘুমাচ্ছে, কতটা অসহায় হলে একজন নারী রাস্তায় ঘুমায়। যেই দেশে নারীরা তার ঘরের মধ্যে পর্যন্ত সেফ না, রাস্তায় সেফ না, কোনো জায়গায় সে নিরাপত্তাহীনতায় ভোগে, সেই নারী আজকে রাস্তায় ঘুমাচ্ছে পড়ে। উপর মহলে বসে আছেন যাদের আমরা বসাইছি তারা সর্বোচ্চ শিক্ষিত, সর্বোচ্চ শিক্ষিত। এখানে কোনো রাজনীতিবিদকে বসানো হয় না। যারা রাজনীতি করেন তারা বিভিন্ন কারণে ভালো পড়াশোনা করেন। এখানে যারা উপদেষ্টাগণের অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টারা সবাই খুব ভালো রেজাল্ট এবং খুব ভালো মেধাবী জ্ঞানীদের রাষ্ট্র চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কেন আমাদের সুপারিশ প্রাপ্ত করছে? তারাই তো আমাদের সুপারিশ প্রাপ্ত করছে, আমরা নিজেদের থেকে সুপারিশ প্রাপ্ত হই নাই। আন্দোলনে অনেকজন আহত হয়েছে, আমাদের প্রায় 20-30 জনের মতো আহত হয়েছে। অনেকজন ঢাকা মেডিকেলে হয়েছে, মেডিকেলে ভর্তি আছে। অনেকজনে ট্রিটমেন্ট নিয়ে বাসায় চলে গেছে। যারা ছোটখাটো, বিশেষ করে আমার কথা বললি, আমি যমুনায় আহত হই। যেমন পুলিশ লাঠিচার্জ করে তখন আমার গায়ে বাড়ি লাগে, এবং যখন জলকামান মারে সেই দিন একটু ঠান্ডা ছিল বিকেল টাইম, তো তখন জলকামানের এত বেশি জল লেগেছে, আমি পুরো ভিজে গেছি। আমি শীতে কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যায়। আমাকে পিজিতে নিয়ে যায়, ইনস্ট্যান্ট পিজিতে নিয়ে যায়। তখন পিজিতে সাধারণ চিকিৎসা দেওয়া হয় আমাকে। ওষুধ খাওয়ার পর টেস্ট করার পরে আমি একটু মোটামুটি একটু ভালো লাগতেছিল। তখন আমি বাইরে থেকে সব ওষুধ দেখে বাড়ি থেকে ওষুধ কিনে নিয়ে বাসায় চলে গেছি, কারণ আমরা কোনো পুলিশ কেস করতে চাই না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এবং বর্তমান সরকার ব্যবস্থা যারা আছে, অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থা উপদেষ্টা কর্মীরা আমাদের বুঝবে। তারা সবাই শিক্ষিত, আমাদের মর্যাদা তারা কখনোই ক্ষুণ্ণ করবে না, এটা আমার ব্যক্তিগত আশ্বাস। তারা আমাদের সম্মান ফিরিয়ে দিবে।